দিনের পথে ফিরে এসো ভাই, এ পথেই দুজাহানের শান্তি তোমার অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে কথা বলবো দুনিয়াতে থেকেই জান্নাতে জীবন সঙ্গীর সাথে দেখা করা যায় কিনা সে সম্পর্কে। তো আমি আজকে যে একজন বিখ্যাত আলেম এবং বুজুর্গের একটি ঘটনা শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন অনেক বড় আল্লাহর ওলি, যিনি উলামায়ে উজ্জাবের খাতায় নিজের নাম লিখিয়েছিলেন, অর্থাৎ অবিবাহিত আল্লাহর ওলি, যিনি অবিবাহিতকে কুমারিত্বকে বেছে নিয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে বলেছিলেন যে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে বিয়ে শাদীও করতে পারি নাই তোমার ইবাদত বন্দেগীর জন্য। তো আল্লাহ তাআলা বললেন, তুমি দুনিয়াতে বিয়ে করো নাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে জান্নাতে বিয়ে করাবো। তো তিনি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন যে জান্নাতে আমার জীবন সঙ্গী কে হবে। তো আল্লাহ তাআলা তাকে বললেন যে, আল্লাহ তাআলা তাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিলেন যে তোমার জান্নাতে জীবন সঙ্গী হবে অমুক দাসী মাইমুনা। সে অমুক জায়গায় থাকে, অমুক মরুভূমিতে থাকে। যে স্বপ্ন যুগে যে মরুভূমির কথা আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিলেন, তো ঘুম থেকে উঠে সেই জায়গায় চলে গেলেন খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহি আলাইহি। সেখানে গিয়ে দেখেন একজন দাসী মরুভূমির নির্জন পরিবেশে আল্লাহর ইবাদত করছে। তো সেখানে যাওয়া মাত্রই দাসী মাইমুনা তাকে জিজ্ঞেস করলেন, আব্দুল ওয়াহেদ, তুমি এখানে কেন আসছো? তো খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি যে আব্দুল ওয়াহেদ, খাজা আব্দুল ওয়াহেদ, সেটা তুমি কিভাবে জানলে? তো দাসী মাইমুনা বললেন, তুমি যেভাবে জেনেছ যে আমি এখানে আছি, আমিও ঠিক একইভাবেই জেনেছি। আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক ভালো হয়ে থাকে, তবে মনে রাখো আমার সম্পর্কও কেন তার সাথে খারাপ নয়। তো তাআলার ধ্যানে মগ্ন থাকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা অনেক সময় তাদেরকে দুনিয়া থেকেই তাদের জান্নাতকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ।